খাতুনে জান্নাত পাকের মর্যাদা বলে শেষ করা যায় না। খাতুনে জান্নাত পাক সৈয়দাতুন নিসা সৈয়দা ফাতেমাতুজ জাহরা আলাইহিস সালাম। শুধু তাই নয়, উনার মর্যাদা এমন, উনি উনার ওফাত কবে হবে ওটা উনি জানতেন। খালি কবে নয়, কখন হবে, কোন টাইমে হবে, কোন মুহূর্তে, সে ঘটনা এই হাদিস শরীফে পাওয়া যায়। এই হাদিস আহমদ ইবনে হাম্বল বর্ণনা করেছেন। আহমদ ইবনে হাম্বল আল মুসনাদের মধ্যে ৬ষ্ঠ খণ্ডে ৪৬১ পৃষ্ঠা। ফের আহমদ ইবনে হাম্বল ফাজাইলুস সাহাবা ২য় খণ্ডে ৬২৯ পৃষ্ঠা। ফের দুলাবি আজ-জুররিয়াতুত তাহিরা ১১৩ পৃষ্ঠা। ইমাম হাইসামি মাজমাউজ জাওয়ায়েদ ৯ম খণ্ডে ২১১ পৃষ্ঠা। মুহিবুদ্দিন আত-তাবারি যাখায়েরুল উকবা ফি মানাকিবে জাবিল কুবরা ১০৩ পৃষ্ঠা। ইবনে আসির উসুদুল গাওয়া ফি মারিফাতিস সাহাবা ৭ম খণ্ডের ২২১ পৃষ্ঠা। এতগুলো কিতাব পাকের মধ্যে এসছে। এর রাবি হচ্ছে উম্মে সালমা। আন উম্মে সালমা, রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আহলিয়া পাক এবং উম্মুল মুমিনিন। তিনি খোদ নিজে বর্ণনা করছেন। উনি বলেন, যখন খাতুনে জান্নাত পাকের বেসাল পাক হয় তখন ওনার খেদমত পাকে আমি ছিলাম। উম্মুল মুমিনিন খাতুনে আতাহার পাকের খেদমত পাক করেছেন। দেখুন হাদিসে পাকের লফজ। আন উম্মে সালমা ক্বালাত ইসতাকাত ফাতিমাতু শাকওয়াহা আল্লাতী কুবিদাত ফীহি। উম্মে সালমা রাদিয়াল্লাহু আনহা বলেন, যখন ফাতেমাতুজ জাহরা আলাইহিস সালামের অন্তিম সময়, সেই সময় অন্তিম শয্যার সময় আমি তার সেবা করতাম। উম্মুল মুমিনিন হযরত উম্মে সালমা রাদিয়াল্লাহু আনহা। अरे मुल्ला की करे खातूने जन्नत पाके शान की बुझबे, उम्मुल मोमिनिन से पूछो शान ज़हरा के आती अलैहिस्सलातु वस्सलाम। क़ालत व खरज अलियुन लिबादिल हाजातिही। तो बोलें আমি ওনার খেদমতে ছিলাম, তো কোন একটা কাজে ওই দিন সেই দিন মওলা আলী আলাইহিস সালাম কোন একটা কাজে বার হলেন। ফাকালাত ইয়া উম্মা হিসকুবি। ফাতেমা তো হযরত উম্মে সালমা রাদিয়াল্লাহু আনহাকে খাতুনে জান্নাত পাক বললেন, হে আমার আম্মি জান, ইসকুবি লি গোসলা, আপনি আমার গোসলের জন্য পানি তৈরি করুন। হযরত উম্মে সালমা রাদিয়াল্লাহু আনহা বলেন, মওলা আলী আলাইহিস সালাম যখন কাজে বেরিয়ে গেলেন, উনি অসুস্থ ছিলেন খাতুনে জান্নাত পাক, কিন্তু ওই দিন ওনাকে খুব সুস্থতা অনুভব করলাম, মনে হলো আজকে উনি সুস্থ। তো মওলা পাক বেরিয়ে যাওয়ার পরেই তিনি বললেন, আমার জন্য গোসলের পানি নিয়ে আসেন। তো বললেন, আমি তার জন্য গোসলের পানি নিয়ে আসলাম। ফাসাকাবতু লাহা গোসলান, গোসলের জন্য আমি পানি নিয়ে আসলাম। আগতাসালাত কা আহসানি মা রাআইতুহা ইয়াগতাসিল। বললেন, উনি খুব উত্তম রূপে খাতুনে জান্নাত পাক নিজের হাতে গোসল করলেন। এই রকম ভাবে গোসল করা আমি আজ পর্যন্ত কোনোদিন দেখিনি। উম্মে সালমা রাদিয়াল্লাহু আনহা বললেন। সুম্মা ক্বালাত, অতঃপর হযরতে উম্মে সালমা রাদিয়াল্লাহু আনহাকে খাতুনে জান্নাত পাক বললেন, ইয়া উম্মাহ, হে আমার আম্মি জান, আতিনি সিয়াবিল জুদুদ, হে আমার আম্মি জান, আপনি আমার জন্য নতুন একটা কাপড় এনে দেন। তখন বলছেন, ফাআতাইতুহা লাবিসাতাহা, আমি তখন ওই কাপড় ওনাকে এনে দিলাম, আর খাতুনে জান্নাত পাক ওই কাপড় পরলেন। সুম্মা ক্বালাত, অতঃপর খাতুনে তার পাক আমাকে নির্দেশ করলেন, বললেন, ইয়া উম্মাহ, হে আমার আম্মি জান, কদ্দিমি লি ফিরাশি ওয়াসাতাল বাইতি। বললেন, আমি আমার এই বিছানা আপনি একটু ঘরের মাঝখানে করে দেন। তো বলেন, আমি বিছানাটাকে ফাআলতু, আমি তাই করলাম, বিছানাটাকে আমি সামনে করে দিলাম, মাঝখানে করে দিলাম। যখন মাঝখানে করে দিলাম, ওয়াত্তাজাআত ওয়াস্তাকবালাতিল কিবলা, খাতুনে জান্নাত পাক তখন ওই বিছানায় উনি কিবলামুখী হয়ে ডান মানে গালে নিচে হাত দিয়ে শুয়ে পড়লেন। হাত দিয়ে কি করলেন? কিবলামুখী হয়ে শুয়ে পড়লেন।
অতঃপর বললেন, হে আম্মা জান। কি বললেন? এরপরে বললেন, ওনার সাথে কথা বললেন, সুম্মা ক্বালাত ইয়া উম্মা ইন্নী মাকবুদাতুন আল আন। শুয়ে পড়লেন। শুয়ে পড়লে বললেন, হে আমার আম্মি জান, এক্ষুনি আমার জান কবজ হবে। আল আন, এখনই আমার জান কবজ করা হবে। যত বড়ই অসুস্থ বিমারি হোক, কে বলতে পারে যে এক্ষুনি জান কবজ হবে? আর উনি বিমারি না, নিজের হাতে গোসল করলেন, কারো কাছ থেকে করে নেননি। আর বললেন, নিজের হাতে গোসল পাক করলেন উত্তম রূপে। সেই লোককে কি কেউ ধারণা করতে পারবে? না তিনি ধারণা করবেন? এবং নিজে নিজে কেবলামুখী হয়ে শুলেন, নতুন কাপড় চাইলেন, প্রস্তুতি নিলেন এবং কেবলামুখী হয়ে শুলেন। আর বললেন, হে আমার আম্মি জান, এক্ষুনি আমার জান কবজ হবে। আমার যখন জান কবজ হবে, আমার সওহার মাওলা আলী আসবেন। আপনি ওনাকে বলেন যে আমাকে যেন, আমি উত্তম রূপে গোসল করে আমি শুয়ে গেছি, আমি আল্লাহর কাছে চলে গেছি, আমার যেন গোসল দেওয়ার জন্য আর এই কাপড় না খোলা হয়, শরীর থেকে আমি পর্দানসীন যেন আমার এই কাপড় না খোলা হয়, এই কাপড়। অতঃপর উনি শুয়ে পড়লেন, আর সঙ্গে সঙ্গে ওনার রূহ মুবারক কবজ হয়ে গেল। অতঃপর মাওলা আলী আলাইহিস সালাম আসলেন। ওনার বেসাল পাকের অনেক ঘটনা আছে, আমি সেদিকে আজকে যাচ্ছি না, বেসাল পাকের ঘটনা বলছি না। বেসাল পাকের তার আগেই উম্মেশ একে বললেন, হযরত আসমা বিনতে উমাইস, আসমা বিনতে উমাইস হযরত আবু বকরের স্ত্রী, পহলা খলিফা তখন হয়নি না, তখন হয়েছে, হযরত আবু বকরের স্ত্রী, তার নাম আসমা বিনতে উমাইস, উনিও খাদেমা ছিলেন। হযরত আবু বকরের স্ত্রী উনার খাদেমা ছিলেন, উনার কাছে থাকতেন। তো উনি বললেন, আচ্ছা তুমি আমাকে দেখাও, আমার যখন ইন্তেকাল হবে, আমার যে তাবুতের মধ্য দিয়ে আমাকে নিয়ে যাওয়া হবে, কেমন এই ডুলিটা তৈরি করবে, যাতে আমাকে কেউ বুঝতে না পারে, এহসাস না হয়। তখন তিনি একটা ডুলি তৈরি করলেন খেজুর পাতা দিয়ে, খেজুরের ডাল ও পাতা দিয়ে। বললেন যে এইরকম যদি করা হয় আম্মা জান কেমন লাগে? তখন হ্যাঁ, এটা উত্তম হয়েছে, তাহলে এই ডুলিতে আমাকে নিয়ে যাবে। আর মওলাই কায়নাত পাককে, আসমা বিনতে উমাইসকে আর হযরত উম্মে সালমা রাদিয়াল্লাহু আনহা দুজনকেই বললেন যে ইমাম, তিনজনকে ইমাম বুখারী রওয়ায়াত করেছেন সহিহ বুখারীর মধ্যে, যে আমার ইন্তেকালের পর আমার জানাজার খবর কাউকে দিবে না। উনি খুব দুঃখে ও কষ্টে ছিলেন, এই জন্য ওনার জানাজায় কেউ শরীক হোক এটা উনি চান নাই। তো কাউকে খবর দেওয়া হয়নি। ওনার জানাজা পাক মাওলা আলী আলাইহিস সালাম পড়িয়েছিলেন, জানাজা খাতুন আতহার পাকের। তো কাউকে খবর দেওয়া হয়নি ওনার জানাজার। তো ওনার বেসালে হকের খবর উনি নিজেই জানতেন। উনি ওইভাবে ওনার বেসাল হলো, ইন্তেকাল হলো। কিন্তু বেসাল পাক কিভাবে হলো? যিনি এত পর্দানসীন, রাতের অন্ধকারে মওলা পাক তার দেওয়ানে হাজরাতে জামালের মধ্যে লিখেছেন, खैर जू ए अहल दी है आप या खैरुन निसा, खैर जू ए अहल दी है आप या खैरुन निसा, खैर ख्वाहे उम्मते खैरुल वरा खैरुन निसा। এটার মধ্যে रात ही को क्यों न मौला दफन करते आपको, रात ही को क्यों न मौला दफन करते आपको, कब रवा है कश्फ असरा रे खुदा खैरुन्निसा। রাতের অন্ধকারে কেন মওলা পাক আপনাকে দাফন করলেন? এর রাজ কি? এর রাজ কি উন্মোচন হবে না? এর রাজ কি? এর ভিতরে আল্লাহর কি রাজ নিহিত ছিল? এ রাজ নিশ্চয়ই ছিল। এ রাজ খুললে মোল্লা মৌলবীর সব অবস্থা শেষ হয়ে যাবে, যে কেন রাতের অন্ধকারে ওনাকে দাফন করা হয়েছিল। যিনি এত পর্দানসীন, তো তার জান কবজ কিভাবে হলো? শুনুন, এটাও খাস পয়েন্ট বলে যায়। এ তো সূরা দাহর থেকে শুনলেন, সূরা আদ-দাহর, এটা থেকে শুনলেন। কোরআন পাকে সূরা আজ-জুমার, এই আয়াতের সূরা জুমারের এক আয়াতের তাফসীরে, এই আয়াতের তাফসীরে
ইমাম শেখ ইসমাইল হাক্কি, শেখ ইসমাইল হাক্কি তাফসীরে রুহুল বয়ান, তাফসীরে রুহুল বয়ানের জুজউর রাবিউল ইশরুন মানে 24তম খণ্ডে 114 পৃষ্ঠায় বর্ণনা করেছেন, আদম আলাইহিস সালাম থেকে আজ থেকে কিয়ামত তক প্রত্যেক মানুষের জান কবজ করার জন্য আল্লাহ পাক আজরাইল আলাইহিস সালামকে সৃষ্টি করেছেন। মালাকুল মাউত সকল মানুষের জান কবজ করে, কি নবী, কি ওলি, কি সালেহ, কি ফকিহ, কি আলেম, কি উলামা, কি মৌলবি, কি মুল্লা, কি হাফেজ, প্রত্যেকের জান কবজ করেন আজরাইল আলাইহিস সালাম। ইসমাইল হাক্কি রহমাতুল্লাহ আলাইহি তার তাফসীরে রুহুল বয়ানে উক্ত আয়াতের ওই সূরার তাফসীরে উনি লিখেছেন, খাতুনে আতাহার পাকের জান কবজ আজরাইল আলাইহিস সালাম নয়, খোদ আল্লাহ তাআলা জান কবজ করেছেন, খোদ খোদা। আমি ইবারত আপনাকে পড়ে শোনাচ্ছি। ইন্না ফাতেমাতা, এখানে আমি পেজ তক আপনাকে বলে দিই, পেজ নাম্বার না, সূরার নামটা বলবেন কোন আয়াত। সূরা আজ-জুমার আয়াত নাম্বার 42। আল্লাহু ইয়াতাওয়াফাল আনফুসা হিনা মাউতিহা, মৃত্যুর সময় যখন আল্লাহ পাক রূহ কবজ করেন, এটা কোরআনের আয়াত। মৃত্যুর সময় যখন আল্লাহ তাআলা জান সমূহ কবজ করেন, সূরা আল জুমার আয়াত নাম্বার 42। এই আয়াতের তাফসীরে ইসমাইল হাক্কি রহমাতুল্লাহ আলাইহি তার তাফসীরে রুহুল বয়ানের মধ্যে বর্ণনা করেছেন, ইন্না ফাতেমাতা জাহরা লাম্মা নাযালা আলাইহা মালাকুল মাউত লাম তারদি বিকবদিহি কবাদাল্লাহু রূহাহা। রূহাহা, যখন নিশ্চয় ফাতেমাতুজ জাহরা আলাইহিস সালামের যখন ভেসালে হকের সময় হলো, আল্লাহ পাক আজরাইল আলাইহিস সালামকে নাজিল করলেন, মালাকুল মাউতকে বললেন যাও, ওনার সময় হয়ে গেছে, ওনার রূহ মুবারককে নিয়ে এসো। হাত জোর করে দাঁড়িয়ে গেল আজরাইল আলাইহিস সালাম। আল্লাহ পাক আজ পর্যন্ত আপনার হুকুম আমি অমান্য করতে পারিনি, এখনো পারবো না, আমাকে ক্ষমা করেন। সাইয়্যিদা তাহেরা জাকিয়া আল বাতুল, সাইয়্যিদায়ে কায়নাত, উনার বুক মুবারকে হাত দিয়ে আমি কি করে জান কবজ করব? এটা আমার ক্ষমতা নাই, আমাকে ক্ষমা করেন। আল্লাহ পাক বলেছেন তুমি যথার্থই বলেছো। যখন ইন্না ফাতেমাতা জাহরা লাম্মা নাযালা আলাইহা মালাকুল মাউত, মালাকুল মাউতকে যখন নাজিল হওয়ার জন্য বললেন, লাম তারদি বিকবদিহি, তার কবজ করা, এটা সে রাজি হলো না। মালাকুল মাউত বলে আমাকে মাফ করে দেন, পারবো না, কারণ এটা আমার বেয়াদবি হয়ে যাবে। আল্লাহ পাক পরীক্ষা করছিলেন যে আজরাইল আলাইহিস সালাম ফেরেশতাদের ঈমান তো টপ লেভেলে, খাতুনাতার পাকের উপরে এর ঈমান কি আছে পরীক্ষা করছিলেন। যেমন সিজদা দিয়ে একবার পরীক্ষা করেছিলেন, ওয়া ইজ কুলনা লিল মালাইকাতি ইসজুদু লি আদম, আদমকে সাজদা করো, এটা মালায়েকাতকে পরীক্ষা করলেন, এ পরীক্ষা ইবলিস ফেল করলো। ঠিক পরীক্ষা নিলেন, যাও জান কবজ করো, বলে মাফ করেন। ঈমানের চূড়ান্ত পর্যায়ে আছেন এই ফেরেশতাগণ, ইনারা তো উত্তীর্ণ হবেনি, ক্ষমা করেন আল্লাহ পাক। যখন তিনি রাজি হলেন না, লাম তারদি বিকবদিহি, যখন কবজ করতে রাজি হলেন না, ফাকাবাদাল্লাহু রূহাহা, স্বয়ং আল্লাহ পাক খাতুনে জান্নাত পাকের রূহ মুবারককে কবজ করলেন। নারায়ে তাকবীর, নারায়ে রিসালাত, নারায়ে হায়দারি, নারায়ে গাউস। সাজ্জাদ রশিদ হুজুর পাক হযরত সৈয়দ শাহ ইয়াসুফ আলী আল কাদরি, মেদিনীপুর দরবার শরীফ, আঞ্জুমানে কাদরিয়া, আলহাজ মাওলানা ওয়ালিউল্লাহ কাদরি সাহেব। এগুলো বললে যদি আমাদের উপরে ফতোয়া আসে, আমি তো ভাই বানিয়ে বলিনি, এ তো কেতাবের রেফারেন্স, রুহুল বয়ান আমি আজকেই প্রিন্ট আউট বার করে নিয়ে আসলাম, এ সব আমার ল্যাপটপে আছে, ডাইরেক্ট এসেও দেখে যেতে পারেন। এগুলো নারা আরবিতে লেখা, জাবারজের বিহীন, বুঝেছেন না? আমার কাছেও এসে দেখতে পারেন, নিজের কাছে থাকলে দেখুন, আমি এখানে লাইভ টেলিকাস্ট হচ্ছে, আমি দেখাচ্ছি রুহুল বয়ান, তাফসীর রুহুল
বয়ান ইসমাইল হক্কি রহমতুল্লাহ আলাই, তারই লেখা। তারই এই দেখুন পৃষ্ঠা 114, 114 যে মার্কার কালি দিয়ে আন্ডারলাইন করা আছে, মূল কিতাব, প্রিন্ট আউট বার করা। তো এখন যদি এগুলো বললে আমাদের উপরে ফতোয়া আসে, ফতোয়া মুফাসসিরিনে কেরামের উপরে দেন, কোরআনের যারা তফসির করেছেন, ইসমাইল হক্কি রহমতুল্লাহের উপরে দেন। তফসিরের রুহুল বায়ানকে আপনারা বাংলাদেশ থেকে ব্যান্ড করে দিন, যে এই কিতাবে এই কথা লেখা আছে। এনারা কি শিয়া? যারা এগুলো মানতে চান না তারা এই কিতাব ব্যান্ড করুন। বলে দুর্রে মনসুর মানি না, তফসিরে কবির মানি না, রুহুল বায়ান মানি না, তফসির আল কাশাফ মানি না। এ ব্যান্ড করতে 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 দেখা যাবে একটা তফসির আপনার ঘরে নাই, কোন কিতাবই আপনার নাই। সব কিতাবে পঞ্জাতন পাকের ফাজাইলে আয়াত নাজিল হয়েছে, তার তফসির রয়েছে। তফসিরে তাবারি ব্যান্ড করতে হবে, সব কিতাবকে আপনাদেরকে তাহলে ব্যান্ড করতে হয়। আসলে এই কিতাব ব্যান্ড করতে 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 গিয়ে দেখা যাবে আপনারা ইমান থেকে ব্যান্ড হয়ে গেছেন। তার মানে কম্বল না থাকলে শীত মানবি না, ইমান থেকে ব্যান্ড হয়ে গেছে। যা কিতাবে আছে তাই তো আমি বলছি ভাই, আমি আমার ইমান আকীদার কথা বলিনি। আমি যদি আমার ইমান আকীদার কথা বলি তো আমার এই ইমান আকীদা আরো উচ্চ, ওটা আমার ভিতরে, ওটা বলার জন্য নয়। আমার কি আকীদা ওটা আমার অন্তর্নিহিত ব্যাপার, ওটা আমার ভিতরে। আমি আমার আকীদা আপনাকে বলতে আসি নাই, আর আমার আকীদা আপনি মানতেও পারেন নাও পারেন, মানবেন কেন? আমি বলতে এসেছি কিতাবে যা আছে, ये तो কিতাব, কোরআন, তফসির, হাদিস। এখন আপনি যদি কোরআন না মানেন, তফসির না মানেন, হাদিস না মানেন, তা আমি কি করব? তা আমাদের মেদিনীপুর দরবার পাক যা বলে সব কোরআনের কথা, হাদিসের কথা, তফসিরের কথা। আমাদের এখানে কোরআন হাদিসের বাইরে বলা হয় না। এইটা এস্টাবলিশ করার জন্য আমাদের এখানে আসা। এত দলিল দেওয়ার কি দরকার আপনাদেরকে? আপনারা কি পড়বেন না আপনারা দেখতে আসবেন? এটা কিন্তু সপ্তম পীর ভাই, একটাও যদি দলিল না দিই, শুধু এমনি বলি, তাতেই আপনারা মানবেন। কিছুই বলবো না, শুধু বলবো ইয়া গৌস পাক, ইয়া গৌস পাক, ইয়া গৌস পাক, তাতেই নারা লাগাবেন। তা আপনাদের জন্য তো দলিলও নয়, বয়ানও নয়। দলিল দিতে হচ্ছে আপনারা যে আকীদায় বিশ্বাসী, এই আকীদা যে হক। মেদিনীপুর দরবারই একমাত্র হকের উপরে আহলে বাইতের দরবার। এটাই কোরআন ও হাদিস মোতাবেক, এটা এস্টাবলিশ করার জন্য আমার এখানে আসা। সবচেয়ে বেশি শরীয়তের পাবন্দি মেদিনীপুর দরবার, কারণ এ দরবার আহলে বাইত পাকের দরবার, এ দরবার গাউসে পাকের দরবার, এ দরবার আলী ও ফাতেমাতুজ জাহরা আলাইহিস সালামের দরবার, এ দরবার হুজুর শামসে বাগদাদ গাউসে আজম পাকের দরবার, এ দরবার হাসনাইন কারামাইন আলাইহিস সালামের দরবার। অতএব আমাদের কিতাবের বাইরে কিছু বলা হয় না। আমি যেটুকু কিতাবে পাচ্ছি ওইটুকু বলছি। আমি যেটুকু বলছি হয়তো আমার আকীদা এর চেয়েও আরো কিছু আছে, কিন্তু ওইটুকু আমি বাদ দিচ্ছি, কেন ওটা আমি পাইনি তাই। বুঝতে পেরেছেন?